থাকবে না, এ থাকবে না, থাকবে না, থাকবে না, এ দুনিয়াটা থাকার জায়গা নয়, এক সময় দুনিয়াটাই থাকবে না। এক সময় শুধু আমি আপনি না, শুধু আমি আর আপনি না, এক সময় এই দুনিয়াটাই কি হবে? ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াতে যা দেখতেছি, এত বিশাল আকাশ, চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি, এই জমিন, পাহাড় পর্বত পর্বতা, সাগর নদী নালা, যা কিছু দেখতেছি আমরা ব্যবহার করতেছি, সব কিছু দিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে। আমি যেমন ভাবে একদিন শেষ হয়ে যাব, এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়াটা শেষ যেদিন হয়ে যাবে, ওই দিনের নামটা কি? নাম কি? কিয়ামত। ওই দিনের নাম কিয়ামত। নবীজি বলেন, কিয়ামত দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? কিয়ামত দুই প্রকার। একটা কিয়ামতের নাম হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামতের নাম হলো সমষ্টিগত কিয়ামত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমষ্টিগত কিয়ামতের কথা বললেন, এটা তো আমরা জানি, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওই দিন থেকে বলা কিয়ামতের দিন, সব ধ্বংস হয়ে যাবে। তা বুঝলাম, তবে ব্যক্তিগত কিয়ামত তো বুঝলাম না। ব্যক্তিগত কিয়ামত কাকে বলা হয়? ওইটা কোন দিন হবে, কিভাবে হবে, কার হবে, কোথায় হবে, কখন হবে? নবীজি বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ব্যক্তিগত যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত যার যার কিয়ামত হবে, যার মৃত্যু যেদিন তার কিয়ামত সেদিন। যার মৌত যেদিন তার কিয়ামত সেদিন শুরু হয়ে যাবে। এরা যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষরা, উম্মতেরা, যেদিন তোমার ব্যক্তিগত কিয়ামত, তোমার কিয়ামত যেদিন হয়ে যাবে, শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের আগে তুমি সমষ্টিগত কিয়ামত, অর্থাৎ যেদিন সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়ে তারপরে তুমি ব্যক্তিগত কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামতের অপেক্ষা করো। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তিগত মৃত্যুটাকে কিয়ামতের সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কেন? কেন? অনেক আলোচনা, অনেক কথা, সেই কথা বলার সময় নাই। শুধু একটা কথা বলি, শুধু একটা কথা বলি। যখন কোন একজন ব্যক্তির সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, এখানে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো নেককার মানুষ, আর এক শ্রেণীর মানুষ হলো বদকার মানুষ, পাপী, নাফরমান। নাফরমান বান্দা বান্দির সামনে যেদিন মালাকুল মউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর চেহারা রূপ নিয়ে তার সামনে আসবে, এমন ভয়ঙ্কর চেহারা হবে, এমন ভয়ঙ্কর রূপ সেদিন নিয়ে আসবেন। ওই আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপ এবং চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, তার এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, তার বুকের ভিতরে সব শুকায়া যাবে, গলা শুকায়া যাবে, কণ্ঠনালী শুকায়া যাবে, এমন ভীত সন্ত্রস্ত সে হবে। নবীজি বলেন, ওই সময় যদি ওই ব্যক্তিকে সমগ্র দুনিয়ার পানি তাকে পান করানো হয়, তারপরেও তার পানির পিপাসা মিটবে না। বুঝে আসছে?
এমন ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে। আর যখন তার জানটাকে বের করবে, নাফরমান তার জানটাকে যখন বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা। মালাকুল মউত ওই ব্যক্তির ভিতরে ঢুকে। গারকুন বলা হয়, আপনারা ডুব বুঝেননি, পুকুরে গোসল করেন না, কি দেন ডুব দেন না, ভুল করলে ডুব আর ভুল। ওয়ান্নাজিআতি গারকা, মালাকুল মউত ওই ব্যক্তির ভিতরে ঢুকবে, ঢুকে ছায়া তাকে এমন ভাবে ধরবে, ওয়ান্নাসিফাতি নাসফা, তার রূহটাকে এমন ভাবে ধরবে, ওই বক্কার বেনামাজি বেপরদা হারামখোর সুদখোর ঘুষখোর নাফরমানের রূহটা যখন মালাকুল মউতকে দেখবে, আজরাইলকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে সে আসামি যেমন ভাবে নাকি রেড পুলিশ দেখার সঙ্গে সঙ্গে বাড়ির বাথরুমে উগারে সেখানে লুকায়, এমন ভাবে রূহটা কি করবে, লুকাইতে থাকবে, সমস্ত বডি নিয়ে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তখন নাজিআতি গারকা ভিতরে ডুব দিবে, ডুব দিয়া ওই রূহটাকে লম্বা চড়া আলোচনা এমন ভাবে ধরবে, ধরে যখন তাকে